গাজায় চলমান যুদ্ধের সময় হাজার হাজার পশ্চিমা নাগরিক ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইসরায়েলি একটি এনজিওর প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের আন্তর্জাতিক আইনি জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ইসরায়েলি এনজিও হার্সলাচা বলছে, ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত 50,000-এরও বেশি সদস্যের কাছে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় কোনো দেশের পাসপোর্ট আছে। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে 72,061 জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এই অভিযানে সংঘটিত কর্মকাণ্ডকে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে অধিকার ভিত্তিক সংগঠনগুলো। বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এমন বিদেশি নাগরিকদের শনাক্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে, যারা গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। সংস্থাগুলোর দাবি, অভিযুক্তদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করেছেন। এসব তথ্য প্রমাণ সংগ্রহ করে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলি সেনাবাহিনীতে অন্তত 12,135 সেনার কাছে মার্কিন পাসপোর্ট রয়েছে, যা বিদেশি নাগরিকদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া 1,207 সেনার কাছে মার্কিন ও ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি আরও একটি পাসপোর্ট রয়েছে। ইসরায়েলি আইনজীবী ইলাদ মান এনজিও হার্সলাচার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত 6,127 জন ফরাসি নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীতে 5,067 জন নাগরিক কর্মরত আছেন, যাদের রুশ পাসপোর্ট রয়েছে। এছাড়া 3,901 জন ইউক্রেনীয় এবং 1,668 জন জার্মান সেনা রয়েছে নেতানিয়াহুর বাহিনীতে। হার্সলাচার তথ্য বলছে, ইসরায়েলি বাহিনীর 1,686 সেনার দ্বৈত ব্রিটিশ ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। এছাড়া ব্রিটিশ ও ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি আরও একটি পাসপোর্ট রয়েছে 383 সেনার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করা দক্ষিণ আফ্রিকার 589 জন নাগরিক ইসরায়েলের সামরিক পদে কর্মরত। ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি দেশটির সেনাবাহিনীতে 1,686 জনের ব্রাজিলীয়, 609 জনের আর্জেন্টিনীয়, 505 জনের কানাডীয়, 112 জনের কলম্বিয়ান এবং 181 জনের মেক্সিকান নাগরিকত্ব রয়েছে। হার্সলাচা আরও জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীতে আনুমানিক 1,69,000 সক্রিয় কর্মী এবং 4,65,000 সেনা রয়েছেন। তাদের মধ্যে প্রায় 8% রয়েছে দ্বৈত বা একাধিক নাগরিকত্ব। কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সন্যাশনাল আইনের অধ্যাপক ইলিয়াস বান্তেকাস বলেন, জাতীয়তা আইন যাই বলুক না কেন, আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। তবে অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে মূল সমস্যা হলো তাদের অপরাধের অঞ্চলে আনা এবং আদালতে হাজির করা। বিশ্লেষকরা বলছেন, অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এটি, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে তাদের হাজির করা। এটি করা গেলে দোষীদের বিচার করা সম্ভব।